আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যদিও জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মুহূর্তে হাসি দিয়ে লুকিয়ে রাখছো বুকের ভিতরের কষ্ট। অনেকেই কেঁদেছ, তাই না? চোখ ভিজে গেছে কিন্তু সে দেখেনি, মন ভেঙেছে কিন্তু কেউ বুঝতে পারেনি। একতরফা ভালোবাসার এই নিঃশব্দ যন্ত্রণা এ শুধু তুমি জানো। ফোন করনি, মেসেজ করনি, তবুও মনে হয়েছে ইচ্ছে করে সে যেন তোমার কথা ভাবে না। ইচ্ছে হয়েছে তোমার অভাব যেন তার হৃদয়ে হাহাকার তোলে। আজ আমি তোমাকে বলবো, গোপনে, বিনা শব্দে, বিনা অনুরোধে কিভাবে তুমি তাকে তোমার দিকে আকর্ষণ করতে পারবে, কিভাবে তোমার অভাব তার মনকে পাগলের মতো টেনে আনতে পারবে, যাতে একদিন সে নিজেই তোমার কাছে ফিরে আসে। একতরফা ভালোবাসা মানে হার নয়, সঠিক পথে সঠিকভাবে মনকেও জেতা যায়। আজ আমি তোমাকে শোনাবো কয়েকটি গোপন অথচ অব্যর্থ উপায়, যা বদলে দিতে পারে তোমার ভালোবাসার গল্প। আর হ্যাঁ, যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে যা তুমি কাউকে বলতেও পারছো না, তাহলে নির্দ্বিধায় লিখে ফেলো কমেন্টে। আমি শুনবো আর তোমার জন্য খুঁজবো তার উত্তর। চলো তবে শুরু করি এই অন্তরের যাত্রা, তুমি আর আমি একসাথে হৃদয়ের গভীর পথে। বন্ধুরা, অনেক কেঁদেছ, তাই না? রাতের পর রাত বালিশ বিছেছে তোমার অশ্রুতে, অথচ সকালে আবার হাসি সাজাতে হয়েছে মুখে। ফোন নেই, মেসেজ নেই, তবুও কোথাও ভিতরে মনে হয় সে কি আমায় একটুও মনে করে। আমি নীল, তোমাদের সাইকোলজিস্ট বন্ধু। আজ তোমাকে এমন কিছু বলবো যা প্রমাণ করবে সে এখনো তোমাকে মিস করছে, আর বলবো কিভাবে তুমি নিঃশব্দে সেই অভাবকে আরো গভীর করতে পারো, যাতে তার হৃদয়ের পথ তোমার কাছেই ফিরে আসে। মনে রেখো, তোমাকে তার পিছনে দৌড়াতে হবে না, তোমাকে কেবল তার ভিতরে ঘুমিয়ে থাকা স্মৃতিকে জাগাতে হবে। হঠাৎ তোমার কথা মনে পড়া, যদি সে অকারণে তোমার নাম বা মুখ মনে করে, বুঝবে তোমাদের এনার্জি এখনো সংযুক্ত। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নয়, কিন্তু মাঝে মাঝে এমন কিছু পোস্ট করতে পারো যা তার স্মৃতিকে উস্কে দেয়। পুরনো রং, তোমার হাসি বা একসময়ের প্রিয় জায়গা। আর এর জন্য ব্যবহার করতে পারো IQ-Z10R 4K ভিডিও আর অসাধারণ পিকচার ওঠে এটা দিয়ে। তোমার নাম শোনার পর চুপ হয়ে যাওয়া, কেউ তোমার কথা তুললে সে চুপ হয়ে যায়, এর মানে ভিতরে কিছু নড়ে উঠছে। সাধারণ বন্ধুদের মাঝে এমনভাবে উপস্থিত হও যাতে তোমার কথা তার কানে পৌঁছায়, কিন্তু সরাসরি নয়, যেন রহস্য থেকে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় ছেলেরা ব্যবহার করতে পারো বেয়ার্ডো কোম্পানির পারফিউম, আর মেয়েরা সিক্রেট টেম্পটেশনের ড্রিম। পুরনো ছবি বা গান শোনা, সে যদি পুরনো গান বাজায় যার মধ্যে দিয়ে তোমাদের গল্পটা আরো জেগে উঠতে পারে, প্রাণ ফিরে পেতে পারে, মানে স্মৃতির দরজা খোলা। তোমার প্রোফাইলে সূক্ষ্মভাবে সেই গানটি শেয়ার করো, কিছু না বলে শুধু রেখে দাও। তোমার অনলাইন স্ট্যাটাসে নজর রাখা, ব্লক না করেও চুপচাপ নজর রাখা, এর মানে কৌতূহল ও টান এখনো বেঁচে আছে। সব সময় অনলাইন থেকো না, কম উপস্থিতি তাকে আরও কৌতূহলী করবে। তোমার বন্ধুদের সাথে অকারণে যোগাযোগ করা, তোমার খবর নেওয়ার জন্য সে অন্য পথ বেছে নিচ্ছে। বন্ধুদের কাছে নিজের সুখে থাকার দিকটা ফুটিয়ে তুলতে বলো। তুমি দুঃখ নয়, আলো। কোথাও ট্রাভেল করে আসতে পারো, সেখানে আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করতে পারো তোমার ইনস্টা, এফবিতে। স্বপ্নে তোমার দেখা পাওয়া, অবচেতন মন তোমাকে ডাকছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে তার প্রতি ভালোবাসার প্রার্থনা পাঠাও। তুমি অনুভূতির সেতু গড়েছ। বিশেষ দিনে অস্থির হওয়া, তোমার জন্মদিনে বা কোনো স্পেশাল ডেতে সে চুপচাপ থাকলেও অস্থির থাকে। প্রকাশ্যে কিছু না বললেও নিজেকে সুন্দরভাবে উদযাপন করো, তার মনে হবে তুমি তাকে ছাড়াও পূর্ণ। নিজেকে নিজেই ভালো কোনো গিফট দাও, যেমন ধরো জারার কোনো ড্রেস, নাইকির শু বা আরমানির ওয়াচ। তোমার অভাব নিয়ে অন্যদের সাথে কথা বলো, সে প্রায়শই ইঙ্গিত দেয় তোমার অনুপস্থিতি অনুভব করছে।
এমন ছবি দাও যেখানে তুমি জীবনের সাথে মগ্ন, কিন্তু চোখে থাকে এক রহস্যময় গল্প। এর জন্য ডিএসএলআর ইউজ করতে পারো। ক্যানন অর সোনির মিররলেস অনেক ক্যামেরা বেরিয়ে গেছে, দামও বেশি নয়। হঠাৎ মেসেজ বা রিয়াকশন দেওয়া, সে ভিতরে ভেঙে পড়ছে কিন্তু পুরোপুরি হার মানেনি। তৎক্ষণাৎ জবাব দিও না, সময় নাও, তাকে অনুভব করাও তোমার মূল্য। অন্য সম্পর্কে গিয়েও শান্তি না পাওয়া, অন্য কারোর সঙ্গে তোমার মতো সংযোগ পায়নি। নিজের জীবন উন্নত করো যাতে তুলনা সবসময় তোমার পক্ষে যায়। ট্রাই করতে পারো একজন ইউটিউবার হতে, তোমার উপস্থিতিতে অস্থির হওয়া, হঠাৎ চোখে চোখ পড়লে দ্বিধা দেখা যায়। আত্মবিশ্বাসী থেকো, কিন্তু বেশি সময় তার দিকে তাকিয়ে থেকো না। রহস্য অটুট রাখো। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করো, তোমার মনোযোগ টানার চেষ্টা। সরাসরি প্রতিক্রিয়া দিও না, কিন্তু নিজের উপস্থিতি এমনভাবে রেখো যাতে সে বুঝতে পারে তুমি দেখছো। তোমার পছন্দের জায়গায় যাওয়া, পুরনো মুহূর্ত ফিরিয়ে আনার চেষ্টা। তুমি নিচেও সেই জায়গায় গিয়ে ছবির মাধ্যমে স্মৃতিকে উস্কে দিতে পারো। তোমার প্রতি ঈর্ষা অনুভব করা, তোমার সুখ বা অন্য সম্পর্ক দেখে তার ভিতরে কষ্ট হয়, এমনভাবে সুখী থেকো যাতে ঈর্ষা টান হয়ে ওঠে। তোমার কথা এড়িয়ে গিয়ে হঠাৎ ফিরে আসা, দূরে থাকার চেষ্টা করলেও ভিতরে টান আছে, আমল না দিয়ে নিজের জীবনে ডুবে থাকো, সে নিজেই ফিরে আসবে। প্রিয় সহৃদয় বন্ধুরা, ভালোবাসা দৌড়ে ধরা যায় না, তাকে ডাকা যায় তোমার আলো দিয়ে। তুমি যদি নিজের ভিতর প্রেম, শান্তি আর মর্যাদা ধরে রাখো, তাহলে সে দূরে থেকেও সেই আলো অনুভব করতে পারবে। তুমি দৌড়াবে না, তুমি অপেক্ষা করবে, কারণ সত্যিকার ভালোবাসা সবসময় নিজের ঘরে ফিরে আসে। তুমি কি এমন এক রাত পার করেছো যেখানে মনে হয়েছিল সব শেষ? তোমার সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নাও। তোমার গল্প হয়তো কারো জীবনের অনুপ্রেরণা হয়ে উঠবে। যখন চতুর্দিক অন্ধকারে ডুবে যায়, তখনই কি ঈশ্বর সবচেয়ে কাছে এসে দাঁড়ান না? পৃথিবী যখন নিস্তব্ধ, রাতের নরম নিঃশ্বাসে ঘুমিয়ে পড়ে চারপাশ, তখনও কি তোমার বুকের মধ্যে ওঠে না এক নিঃশব্দ কান্না? তুমি কি কখনো গভীর রাতের নিস্তব্ধতায় শুনতে পাওনি নিজের হৃদয়ের ভিতরে ভাঙা স্বপ্নগুলোর কান্না? প্রিয় বন্ধু, আজ তোমার সঙ্গে একটুখানি বসে মন খুলে কথা বলতে চাই, কিছু অনুভূতি ভাগ করে নিতে চাই, যা হয়তো তোমারও হৃদয়ে লুকিয়ে আছে অনেক দিন ধরে। বলো তো, এমন হয়েছে কখনো সবকিছু ভেঙে পড়েছে, মনে হয় কোনো পথ নেই, কোনো সান্ত্বনা নেই, যখন দুশ্চিন্তা এমনভাবে বুকে চেপে বসে যে রাতের ঘুম চলে যায়, চোখের পাতায় শুধু প্রশ্ন, এই জীবনটা কি শুধুই কষ্ট দেওয়ার জন্য? তুমি ভালো, নির্মল মানুষ, কারো অমঙ্গল চাওনি, কখনো কাউকে ঠকাওনি, তবু কেন যেন সব ব্যথা, অপমান, অভাব এসে জমা হয় তোমার দোরগোড়ায়? কেন? এই প্রশ্নে যদি তুমিও কাঁদো, তবে শোনো, প্রতিটি জীবনেই এমন মুহূর্ত আসে যখন সমস্ত দ্বার একে একে খুলে যেতে থাকে, যেন বাতাসে লুকিয়ে থাকা কোনো ঐশ্বরীয় সংকেত আচমকাই বাস্তব রূপ নিতে শুরু করে। তুমি কি এরকম কিছু অনুভব করেছো কখনো? তুমি কি এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সবকিছু স্থির, কিন্তু ভিতরে কোথাও একটা আলো জ্বলছে, জীবন আবার নতুন করে শ্বাস নিচ্ছে? তুমি যখন ভাগ্য পরিবর্তনের দোরগোড়ায়, মহাবিশ্ব কখন জানায় যে এখনই সময়? দেখো, কিছু কিছু সূক্ষ্ম ইশারা কিন্তু প্রতিনিয়ত দেওয়া হয়। হঠাৎ করেই কোনো সমস্যার পথ খুলে যাওয়া, বারবার একই সংখ্যা দেখা, ঘুম থেকে জেগে ওঠার পর অনুভব করো মনে শান্তি, যেন কিছু একটা বদলাতে চলেছে। তুমি এমন কিছু মানুষের সঙ্গে মিশছ যারা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হৃদয় বলছে, ভয় নেই, সব ঠিক হবে। তুমি কি এই লক্ষণগুলোর কোনোটিতে নিজেকে খুঁজে পাচ্ছ? এই সময়, এই ক্ষণ তোমার জন্যই এসছে। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আজ এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।